রমজানের শুরুতে জমে উঠেছে ইফতার বাজার। দুপুরের পর থেকে বিভিন্ন এলাকায় বাহার ইফতারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ইফতার বাজার নিয়ে জানাতে রাজধানীর বেইলি রোড থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। এছাড়া বরিশালের বগুড়া রোড থেকে অমিত হাসান এবং রাজশাহীর সাহেব বাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। শুরুতে যেতে চাই ফরহাদের কাছে। ফরহাদ, জানাবেন যে কেমন জমেছে ইফতার বাজার এবং কি তথ্য আছে আপনার কাছে? বেইলি রোডে যেখানে রয়েছে এখানে দেখছি যে রোজার শুরুর দিন থেকেই মূলত এখানকার যে ইফতারের যে দোকানগুলো রয়েছে মূলত প্রতি বছর এখানে একটা জমজমাট অবস্থা থাকে। আজকে রোজার চতুর্থ দিন আমরা কিন্তু একই রকম অবস্থা দেখছি। একটু আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এখানে দেখছি যে বিভিন্ন দোকানি যারা রয়েছেন তারা কিন্তু হাক ডাক দিয়ে ক্রেতাদেরকে ডাকছেন এবং আমরা দেখছি এখানে ইফতারের যে বাজার, এখানে বিভিন্ন রকমের বাজার রয়েছে, যেগুলো পেঁয়াজু, ছোলা, বেগুনি, জিলাপি, এগুলোর সঙ্গে আমরা দেখছি যে হালিম রয়েছে, ফালুদা রয়েছে, এছাড়া দেশি ছানা মশলা রয়েছে, চিকেন ভুনা, বুমার স্পেশাল চিকেন, তান্দুরি চিকেন, কাশ্মীরি থাই ফ্রাইড চিকেন, এরকম নানা রকম নামের কিন্তু বাহারি নামের এখানে ইফতার রয়েছে। আমরা দেখছি বিশেষ করে এখানে মুরগির বিভিন্ন রকমের আইটেমই আসলে এখানে সবচেয়ে বেশি রয়েছে। আমরা যদি বলি যে গ্রিল রয়েছে, বারবিকিউ চিকেন, আচারি কাবাব, চিকেন বাটি কাবাব, চিকেন টিক্কা কাবাব, চিকেন টেংরি কাবাব, থাই ফ্রাইড চিকেন, তো এরকম নানা রকমের এখানে কিন্তু ইফতার আমরা দেখছি। এবং ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, ক্রেতারা বলছেন যে যারা ইফতার কিনতে আসছেন, আমরা মূলত দুপুরের পর থেকেই এখানে যারা সাধারণ মানুষ যারা ইফতার কিনতে আসছেন তারা কিন্তু এখানে ভিড় করেন এবং তাদের কাছে আমরা যতটুকু জেনেছি তারা বলছেন যে তুলনামূলক কখনো কখনো কিছু কিছু ইফতারের তারা একটু বেশি দাম চাইছেন। তবে আমরা যারা বিক্রেতা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছি। ব্যবসায়ীরা বলছেন যে এখানে মূলত যে ধরনের বেচা বিক্রি হচ্ছে এবং যেহেতু চাহিদা অনেক বেশি রয়েছে, তো সব মিলিয়ে তারা চেষ্টা করছেন যে ক্রেতাদের হাতের নাগালে সব রকমের ইফতার যেন রাখা যায়, সেই চেষ্টাটা কিন্তু তারা করছেন। তো পুরো রমজান জুড়েই আসলে এখানে বেইলি রোডের যে ইফতারের দোকানগুলো রয়েছে এগুলো জমজমাট থাকে এবং ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে এই রমজানে পুরো রমজান জুড়ে শেষ রমজান পর্যন্ত এখানে সেই ইফতারের বাজার জমজমাট থাকবে। তো এই ছিল সাকিব আমার কাছে সবশেষ তথ্য। বেইলি রোডের পর এবার আমরা যেতে চাই বরিশালের বগুড়া রোডে আছেন অমিত হাসান। অমিত, কেমন দেখছেন ইফতার বাজারের পরিস্থিতি, কি তথ্য আছে? একটু জানিয়ে রাখি সাকিব যে রমজানের শুরুতেই এবার বরিশালের যে ইফতার বাজার সেটি কিন্তু জমে উঠেছে। বরিশালের বিভিন্ন রেস্টুরেন্টগুলোর যে ইফতার বাজার রয়েছে সেগুলোতে আমরা দুপুরের পর থেকেই দেখছি যে জনসাধারণের ভিড় রয়েছে। যারা রোজাদার রয়েছেন তারা এসে তাদের পছন্দের যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিনে নিয়ে যাচ্ছেন। এবং বরিশাল নগরের বগুড়া রোডে এই মুহূর্তে আমরা রয়েছি। এই মুহূর্তে যদি চিত্র দেখাই তাহলে দেখবেন যে বরিশালের রোডের এই যে নাজেমস রেস্তোরাঁটি রয়েছে, এখানে মূলত বিরিয়ানি, হালিম এবং ফিরনির জন্য বেশ পরিচিত এই রেস্টুরেন্টটি। সেখানে কিন্তু এবছর দেখা যাচ্ছে যে হালিম, মুরগির মোসাল্লাম, খাসির রান, গরুর কালো ভুনা, শাহি জর্দা, তেহেরি, মোরগ পোলাও সব কিছুই কিন্তু এখানে বিক্রি করছে এবং গত বছরের তুলনায় দামটি মিল রেখেই কিন্তু এবছর তারা বিক্রি করছেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। ক্রেতারা দুপুরের পর থেকেই কিন্তু বরিশালের বিভিন্ন রেস্তোরাঁগুলোর যে ইফতার বাজার রয়েছে সেখানে গিয়ে ভিড় করছেন এবং তাদের পছন্দের পণ্যগুলো কিনছেন। এবং এই মুহূর্তেও দেখছেন যে এই দোকানটিতেও কিন্তু ভিড় রয়েছে এবং ক্রেতারা আসছে তাদের পছন্দের জিনিসপত্র কিনে নিয়েছেন। এবং এই যে রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে যাতে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার পরিবেশন করা হয় কিংবা খাবার বিক্রি করা হয়, সেজন্য কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে তারা তাদের যে অভিযান সেটি পরিচালনা করছেন যাতে সব ধরনের স্বাস্থ্যসম্মতভাবেই তারা খাবার পরিবেশন করতে থাকে। এবং এই মুহূর্তে যে জায়গাটি দেখাচ্ছি এটি মূলত এখান থেকেই বিরিয়ানি এবং তেহেরি এবং যে হালিমের যে জায়গাটি সেখানে এই জায়গাটা থেকে বিক্রি হয় এবং এই জায়গাটাতেই ভিড় দেখেই আসলে বোঝা যাচ্ছে যে এখান থেকে আসলে কতটা পরিচিতি পায় তারা এই হালিমের জায়গাটিতে। এবং এই রেস্টুরেন্টটা যেহেতু এই জায়গাটাতেই পরিচিতই পাচ্ছে এবং এজন্যই কিন্তু তারা আসলে এই জায়গাটিতে আসে এবং এই ধরনের খাবার এখান থেকে কিনে নিয়ে যায়। তো বরিশালের ইফতার বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বরিশালের পর এবার আমরা যেতে চাই রাজশাহীতে সাহেব বাজারে আছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন যে কেমন জমজমাট ইফতার বাজার, কি দেখছেন?
যে অন্যান্য জায়গার মতো রাজশাহী তো ইফতারকে ঘিরে যে আয়োজন সেটি কিন্তু চলে। এটা বিশেষ করে সকাল থেকে আমরা দেখতে পাই যে যেসব দোকানি যারা আছেন তারা ইফতার বিক্রি করে থাকেন, তারা কিন্তু তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু করেন এবং সকাল থেকে গড়িয়ে যখন বিকেল আসে ঠিক ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত তাদের যে বেচা কেনা সেটি কিন্তু চলে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ইফতারের আরও খানিকটা সময় আছে, তার আগ মুহূর্ত যে বেচা কেনা সেটি কিন্তু চলছে। মূলত রাজশাহীর এই সাহেব বাজার, এই ব্যস্ততম এই বাজারটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় যেসব প্রয়োজনীয় জিনিস আছে, পাশাপাশি ইফতারি সামগ্রী যেসব যেমন জিলাপি সহ শুরু করে পেঁয়াজু এবং বেগুনি এবং নিমকি সহ এখানে বুন্দিয়া যেসব জিনিস আছে মুখরোচক, সেই মুখরোচক খাবার কিন্তু এখানে খাবারের পসরা কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র যারা বিশেষ করে ইফতার সামগ্রী কেনার জন্য আসেন তারা তাদের এখানে প্রয়োজনীয় যেসব খাদ্য সামগ্রী আছেন সেগুলো কিন্তু কিনে নিয়ে যায় এবং এখানে বাজারের যে দরদাম আমরা জানি যে ইফতারির সামগ্রীর দাম খুবই হাতের নাগালে, যার কারণে যে কেউ চাইলে তাদের প্রয়োজনীয় পরিবারের সদস্যের সংখ্যা অনুযায়ী কিন্তু তারা এখান থেকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন। যেহেতু ইফতারের আগ মুহূর্ত বিশেষ করে রমজানকে ঘিরে আমাদের একটি আয়োজন থাকে পরিবার পরিজনকে নিয়ে ইফতার একসঙ্গে ইফতার করা, সেই আয়োজন কিন্তু ঘিরেই তার আগে ইফতারির যে কেনাকাটা সেটি কিন্তু হয়ে থাকে। সব মিলিয়ে নগরীর বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যারা ক্রেতা আছেন ইফতার সামগ্রী তারা কিন্তু কেনার জন্য চলে আসছেন এবং পাশাপাশি তারা তাদের শেষ মুহূর্তে যে কেনাকাটা সেটি কিন্তু করছেন। রাজশাহীর যে ইফতার বাজার সেখান থেকে ছিল আমার কাছে এখন পর্যন্ত এই সবশেষ তথ্য। ইফতার বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।